নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দীঘায় গেছিলাম আর একটুখানি বাজারে ঢু মারবো না তা কি কখনো হয়? তাই দুজন মিলে সকালের ব্রেকফাস্ট সেরে একটু গুটি গুটি পায়ে এগিয়ে গিয়েছিলাম মাছের বাজারের দিকে। ভেবেছিলাম যদি মন পছন্দের কোনো মাছ পাওয়া যায় তাহলে একটু টুকটাক নিয়ে রান্না করিয়ে আজকের লাঞ্চটা সেরে নেব। আসলে গতকাল হোটেলে না খাবার খেয়েছিলাম লাঞ্চে। যেহেতু কালকেই এসেছিলাম সেজন্য আর বাজারের সময় হয়নি। তো লাঞ্চে যেখানে করেছিলাম সেখানে সত্যি আমরা বহুবার দীঘা এসেছি এর আগে, বাবা মায়ের সাথে, পরিবারের সাথে, কিন্তু এত বাজে খাবার সত্যিই খাইনি। তো সেজন্য দুজনে মিলে ভেবেছিলাম যে না আজকে আর যদি বাজারে কিছু পাওয়া যায় নয় রান্না রান্না করিয়ে খাবো, আর না হলে অন্য কোনো হোটেলে খাবো। ওই হোটেলে তো আর নইব চ। তো সেই উদ্দেশ্যেই একটু বাজারে হাঁটাহাঁটি করছিলাম, করতে করতে দেখলাম দুজনেরই মন পছন্দের বেশ ভালো ভালো মাছ পেয়ে গেলাম। তো একটু পমফ্রেট নিলাম আর একটু চিংড়ি নিলাম। ছিল তো অনেক রকম ভ্যারাইটির মাছই, কিন্তু ইলিশটা নিলাম না। আগেরবার ইলিশ খেয়েছিলাম যখন মায়েদের সাথে এসেছিলাম, কিন্তু ইলিশের স্বাদটা এখানে কেন জানি না ঠিক ভালো হয় না। তো সেই জন্য আর ইলিশ নিলাম না। আর প্রচুর কাঁকড়ার ভ্যারাইটি ছিল, কিন্তু ওই যে কাঁকড়া আমাদের আমার খুব একটা চলে না। ও ভালোবাসে, কিন্তু এই কাঁকড়াগুলো যা দেখছিলাম একেবারে অন্যরকম দেখতে, সেই জন্য আর রিস্ক নিইনি। তো মাছ টাছ কাটাকুটি করে তারপরে একটু চালের দোকানে গিয়েছিলাম। তো কিন্তু ওই একই সমস্যা, বাড়িতে তো কৌটো থাকে একটা, চাল মেপে রান্না করে নিই, কিন্তু এখানে তো বুঝতে পারছিলাম না যে দুজনের কতটা চাল লাগতে পারে। সেই জন্য অগত্যা মাকে ফোন করেছিলাম, করেই জানাজানি করে একটুখানি চাল নিয়েছিলাম, নিয়ে রান্নার দিকে এগিয়ে গেলাম। প্রচুর দোকান, প্রচুর অপশন। তো আমরা এই দোকানটায় গেছিলাম। এখানে দেখলাম যে একটা দিদি বেশ ভালো রান্নাবান্না করছিলেন, তো ওখানেই ও ভালো করে ওনাকে বুঝিয়ে দিচ্ছে যে ওর মাংসতে যেন একদমই ঝাল না দেওয়া হয়। বাকি সব রান্না আমি বললাম একটু মাছগুলোতে টুকটাক ঝাল দিতে পারেন, কিন্তু মাংসতে দিদি ঝাল দেবেন না। তো সেই বলা ঠলা করে তারপর উনি বললেন যে একটুখানি মাংসতে যদি আলু দিই তাহলে একটু আলু কিনে দিতে। তো একটু আলু কিনছিলাম, তার সাথে একটুখানি ওই টমেটো, একটু কাঁচা লঙ্কা 2-4টে, একটু ধনেপাতা, এই সমস্ত কিছুও কিনে নিলাম। আর দুটো শসা কিনেছিলাম স্যালাডের জন্য। তো এই সমস্ত কিনে কেটে নিয়ে ওনাকে দিয়ে এসেছিলাম। আর সবজিগুলো দেখুন কি ফ্রেশ! আর সত্যি বলতে এখানে সমস্ত দোকানদারের এত ভালো ব্যবহার, যেখানেই যাচ্ছি ভীষণ ভালো ব্যবহার প্রত্যেকটি মানুষের। তো এই যে আমাদের হোটেল ওই সামনেই। তো ফেরার পথে একটুখানি ডাব নিয়ে ফিরছিলাম, ডাব খেলাম। আর তার সাথে উপরি পাওনা হিসেবে এই যে মালাই পাওয়া যায় একটু। তো যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে তারপর তো সমুদ্রে গেছিলাম, স্নান টান করেছি, ফটোশ্যুট করেছি, সবগুলোই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। করে তারপর বসে গেছিলাম লাঞ্চ নিয়ে রুমের মধ্যেই। তো দেখুন চিংড়ির সাইজগুলো দেখছেন কতটা ভালো ছিল, সত্যি মাছটাও ভীষণ ফ্রেশ ছিল। আর রান্নাটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। সাথে ওদিকে ও চিকেন দিয়ে খাচ্ছে, আর এখানে আমি পমফ্রেটটা খাচ্ছিলাম। আর এত ভালো হয়েছিল টেস্ট, ভীষণ ভালো হয়েছিল, সত্যি খুব ভালো লেগেছিল আমার। তো এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর ফুল মেনুতে কী কী ছিল সমস্তটাই তাড়াতাড়ি দিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে